যিনি সর্বপ্রথম নাতে পাক লিখতে আরম্ভ করেছিলেন উনি হচ্ছেন একজন জান্নাতি মানুষ, নবী পাকের সাহাবী। আর ও সাহাবীর নাম ছিল হযরতে হাসান বিন সাবিত। হযরতে হাসান বিন সাবিত নাত লিখতেন, নিজেই সুর করতেন, নিজেই গাইতেন। আচ্ছা, নাত মানে কি? আমরা আমাদের মাতৃভাষায় সবগুলোকে গজল বলি, তাই না বাবু? কিন্তু অ্যাকচুয়ালি নাত হচ্ছে ওটাই যেটা ছন্দের মাধ্যম দিয়ে আল্লাহর নবীর প্রশংসা করা হয়। একে নাতে পাক বলে, নাতে রাসূল বলে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাত লিখতেন, নিজে পড়তেন। মুস্তাফা খুশি হয়ে বলতেন, হাসান এই দেখো আমার চাদর, এটা মসজিদে নববীর মেম্বারে আমি বিছিয়ে দিয়েছি, তুমি এক কাজ করো, এই চাদরের উপরে দাঁড়িয়ে আমাকে আজকের নাত শোনাও। হযরত হাসান বিন সাবিত ও চাদরকে উঠিয়ে সিনার সঙ্গে জড়িয়ে ধরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি মজাল কি আমি আপনার এই চাদর মুবারকের উপরে পা রাখবো? হুজুর, এটা আমার জন্য বিছিয়ে দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমি দুনিয়ার সবচাইতে দামি দৌলত পেয়ে গিয়েছি। হযরত হাসান বিন সাবিতের কথা শুনে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন। আর আকা মুস্তাফা হযরত হাসান বিন সাবিতের জন্য দোয়া করতে লাগলেন। দোয়াটা কি ছিল? হাদিস তো লম্বা, আমি শেষের অংশটা আপনাদের শোনাবো আর মানেটাও চট করে বলে দেব। নবী আমার দোয়া করলেন, ইন্নাল্লাহা ইউআইয়িদু হাসানা বিরূহিল কুদুস। আয় আল্লাহ, আমার এই সাহাবীকে ফেরেশতার কমান্ডার জিবরিল আমিনের দ্বারা তুমি সাহায্য করো। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটা বিষয় জানে পরিষ্কার বুঝতে পারেন, তবেই মনে করবেন কি বক্তব্য দেওয়া আর বক্তব্য শোনা কামিয়াব। একটু কড়া ভাষায় আমি আপনার কথা বলি, এটা আমার চিরদিনের অভ্যাস, কিন্তু আল্লাহর রহমতে হক বলি। আর এত হক বলি কি মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলার বড় দয়া, আজ পর্যন্ত বিরাদার এ গুনাহগার কোন জায়গাতে পিছপা হয়নি, আজও হবে না ইনশাআল্লাহ। বড় মোহব্বতে আপনার শুনবেন, আপনারা মোহব্বতে আমি বলবো। এই আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহুল আজিজ মসজিদকে সামনে রেখেই ওয়াজ করব, তবে একটু বলে শোনার চেষ্টা করবেন। নবী দোয়া করলেন কি আল্লাহ আমার এই সাহাবীকে ফেরেশতার দ্বারা তুমি সাহায্য করো। এটা মাথায় রেখে চলবেন। আল্লাহও সাহায্য করেন, আর আল্লাহ যদি চান তো কাউকে দিয়ে তার বান্দার সাহায্য করিয়ে দেন। তাহলে এটাও প্রমাণিত আপনার হাদিসে পাক থেকে। মুআজ্জাজ, এ তো ছিল হযরত হাসান বিন সাবিত, কিন্তু আজ আপনাদের আরেকজন সাহাবীর নাম শোনাবো, যিনি জীবনে একদিন আনুষ্ঠানিকভাবে এরকম নাত পড়েছিলেন। সাহাবীর নাম কি ছিল? হযরতে কাব। কি নাম ছিল বাবু? মুখস্থ করেন, হযরতে কাব। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, হুজুর, আমার ভাই হাসান বিন সাবিত প্রত্যেকদিন তো নাত পড়ে, হুজুর আজকে আমাকে পড়তে দিবেন না? ধরেন আপনাদের এখানে জালসা হচ্ছে, কোন ছেলে এসে বলছে, হুজুর আজকে আমি একটা নাত পড়বো। নবীর সাহাবী হযরত কাব বলছেন, হুজুর আমার ভাই হাসান তো পড়েনি, হুজুর আজ যদি আপনি আমাকে অনুমতি দিতেন আজকে আমি নাতে রাসূল পাঠ করতাম। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার নাতে পাক পড়ার জন্য যখন দাঁড়িয়েছেন বিরাদর, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতে পাক পড়তে উঠে দাঁড়িয়ে আল্লাহু আকবার উনি দেখছেন উনি নাতে পাক পড়বেন, আর ওনার মুখ থেকে নাতে পাক শোনার জন্য সামনে 1000 নয় 2000 নয় বরং 30,000 নবীর সাহাবী অধীর আগ্রহ নিয়ে আপনার অপেক্ষায় রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 30,000 সাহাবীর নাত শুনবেন, একজন সাহাবীর নাত পড়বেন, আর যার শানে নাত হবে স্বয়ং ও রাসূলে কায়নাত বসে আছেন। হযরত কাব এবার নাত পড়বেন, কিন্তু কোন ভাষায়? ওনার মাতৃভাষা বাংলা ছিল না, ওনার মাতৃভাষা হিন্দি ছিল না, ওনার মাতৃভাষা আপনার মারাঠি ছিল না, ওনার মাতৃভাষা উর্দু ছিল না। হযরত কাব তাই পিওর আরবি ভাষাতে নাতে পাক পড়তে লাগলেন। ইন্নার রাসূলা লা নূরুন ইস্তাদাউ বিহি ওয়া সারিমু মিন সুয়ুফিল্লাহি মাসলুলিন।
যার বাংলা অর্থ হলো এটাই, হযরত কাব বলছেন ইয়া রাসূলুল্লাহ নিঃসন্দেহে আপনি রোশনি আলো, আর এমন আলো এমন রোশনি যে রোশনি থেকে রোশনি নেওয়া হয়। হযরত কাব বলছেন হুজুর নিঃসন্দেহে আপনি আল্লাহর নূর, এতে কোনো সন্দেহ নাই। হযরত কাব বলছেন ইয়া রাসূলুল্লাহ নিঃসন্দেহে আপনি আল্লাহ তাআলার খোলা তরবারির মধ্যে একখানি তরবারি। এর নাতে পাক শোনার পরে নবী আমার বলেননি বলে সাহাবী তুমি এটা কি করলে, আরে আমি তো একটা মাটির তৈরি মানুষ, আমাকে নূর কেন বললে? নবী আমার এটা বলেননি। এ নাতে পাক শোনার পরে আল্লাহর রাসূল বলেননি বলে সাহাবী আমি তো হচ্ছে একটা মানুষ, তুমি আমাকে তলোয়ারের সঙ্গে তুলনা কেন করলে? নবী আমার এটা বলেননি, বরং সাহাবীর মুখ থেকে নাতে পাক শোনার পরে নবী পাক এত খুশি হয়েছিলেন, আল্লাহর রাসূল ওই সময়তে একটা ইয়ামান দেশের চাদর গায়ে দিয়েছিলেন। নবী আমার কি করলেন, ফাকাশাহুন নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরদাতাল্লাহু, আকা মুস্তাফা ও চাদরটি খুললেন, আর চাদরটি খোলার পরে সাহাবীকে দিয়ে বলছেন ইয়ে সাহাবী আজ তোমার নাতে পাক শুনে আমি এত খুশি হয়েছি, আজ খুশি হয়ে আমার চাদরটি তোমাকে পুরস্কার দিয়ে দিলাম। মুআজ্জাজ মুহতারাম, এ নাত এত পবিত্র যে নাতে পাক শুনে পুরস্কৃত স্বয়ং নবী করেছেন। তবে বলতে বাধ্য বর্তমান সময় আপনার নাতও বিগড়ে গেছে, আপনার নাত ইয়েও বিগড়ে গেছে। কত বিগড়েছে মুআজ্জাজ, এ ডিগ্রি দিয়ে আপনার মাপা যাবে না। হ্যাঁ, আর এই বিগড়ানোর পিছনে কারণ কিছু আছে। মাশাআল্লাহ আওয়ামুন নাস অনেকটা বিগড়েছে মুআজ্জাজ।